أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فستذكرون ما أقول لكم أفوض أمري إلى الله إن الله بصير بالعباد। অনুবাদ হচ্ছে ফাসাতাযকুরুনা মা আকুলু লাকুম, খুব বেশি দিন লাগবে না, আমি যা বলেছি তা তোমাদের স্মরণে আসবে, তোমরা এই কথার পক্ষে আসবে, এর সত্যতা তোমরা উপলব্ধি করতে পারবে। আমি যা বলেছি আজকে মিথ্যা মনে হচ্ছে, অবাস্তব মনে হচ্ছে, কিন্তু কিছুদিনের মধ্যেই এটাই সত্য হবে, এটাই বাস্তব হবে, তোমাদের চিন্তাভাবনা পরিবর্তন হবে, এর এই সত্যটা বুঝতে পারবে। উফাব্বিদু আমরি ইলাল্লাহ, আমার জীবনের সকল বিষয় আমি আল্লাহর কাছে সমর্পণ করেছি। ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, নিশ্চয় আল্লাহ পাক তার বান্দাদেরকে দেখেন, সর্বাবস্থায় দেখেন। এটা হলো তর্জমা। সূরা জুমার সূরা মুমিন, এটা কোরআনের 40তম সূরা। এটা নাযিল হয়েছে আপনার মক্কায়, যে সময় বিশ্বনবী এবং তার দলীয় লোকদের উপরে নিদারুণ এবং নির্মম নির্যাতন শুরু হয়েছিল। এমন কোনো নির্যাতন নাই যে নির্যাতনটা তারা করে নাই। এই নির্যাতন, নিষ্পেষণ, অন্যায় আর জুলুম যখন চলছিল, তখন ইসলামী আন্দোলন লোকেরা এমন পর্যায়ে তাদের জীবন তৈরি হলো যে মনে হচ্ছে আগুনের উপর তারা দাঁড়িয়ে আছে। একটা সুন্দর করে শ্বাস নেওয়ার মতো কোনো পরিবেশ নাই, হাট বাজারের পরিবেশ নাই, বাড়িতে থাকার পরিবেশ নাই, খোলা ময়দানে একটু ঘুরে বেড়াবে তারও কোনো পরিবেশ নাই। এমনকি বৈঠক, বিভিন্ন বৈঠকগুলো বন্ধ হয়ে গেল। তার পর্যায়টা কী ছিল বলেন তো? ঠিক শেখ হাসিনার আমলে যে অবস্থা ছিল আমাদের, এর চাইতে আরও বেশি ভয়াবহ অবস্থা সেই সময় ছিল। এই সময়ের ওপর আল্লাহ পাক একটা বক্তব্য দিয়া এই সূরাটি নাযিল করেছেন। কারণ আলহামদুলিল্লাহ, সূরাটির নামই ছিল আল মুমিন। কি নাম জোরে বলেন? এই মুমিন কোনো ব্যক্তি, তার নিজের নাম নয়, এটা হচ্ছে উপাধি। একজন ব্যক্তির কর্মকাণ্ড আল্লাহ তাআলা এতই পছন্দ করেছিল, আল্লাহ নিজেই তাকে মুমিন বলে ঘোষণা করেছেন। এই হচ্ছে আমার মুমিন বান্দা। এ না হলে মুমিন হয়? বোঝেন নেওয়ার কথা যে এই রকম চরিত্র না হলে কেউ মুমিন হতে পারে? এই কথাটা আল্লাহ বুঝালেন যে তোমরা তো নিজেরাই নিজেদেরকে মুমিন মুত্তাকি বলে একেবারে ফতোয়া দেওয়াই সারা, কিন্তু আমি আল্লাহর চোখে কারা মুমিন একবার নিজের চোখে সে আলোচনা শুনে যাও। এই লাইটে যারা আসবে তারাই সত্যিকার মুমিন হবে। বাদবাকিগুলা এরা মুমিন, নামকরণ মুমিন, কিন্তু আসলে বাস্তবে মুমিন নয়।